গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ঢালাই রাস্তাকে কেন্দ্র করে হুগলির কন্যগড়ে তৃণমূলের দুপক্ষের সংঘর্ষ, আহত একাধিক। হুগলির কন্যগড় তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত একাধিক। কন্যগড় নবগ্রাম ১ নম্বর মাঠের সামনে রাস্তা নির্মাণের জন্য ঢালাইয়ের কাজ চলছিল। সেই ঢালাইয়ের উপর ভুলবশত স্কুটি চালিয়ে উঠে পড়ে দুই কিশোর। কেন তারা এ কাজ করেছে এই নিয়ে বলতেই শুরু হয় বচসা। বচসার মধ্যেই স্থানীয় পঞ্চায়েত সদস্য পূজা দাস গাড়িটির চাবি কেড়ে নেয়। কিছুক্ষণ পরেই ওই দুই কিশোর বড়দের ডেকে আনে। কথা কাটাকাটির মধ্যেই হাতাহাতিতে ছড়িয়ে পড়ে দুই পক্ষ। ঘটনায় আহত হয় দুই পক্ষর বেশ কয়েকজন। কানাইপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছে। ব্যাপার হয়েছিল কি, অ্যাকচুয়ালি দুটো বাচ্চা আমি চিনি না, ছোট একদম, আমার কাছে ফটো আছে, আমি দেখাবো। তো বাচ্চা দুটো ওরা কি করেছে, একটা স্কুটি নিয়ে এতটাই স্পিডে ছিল যে কন্ট্রোল করতে পারিনি। আমার রাস্তা সদ্য ঢালাই তখন শুরু হয়েছে, তো ওরা স্কুটি নিয়ে ওই ঢালাইয়ের মধ্যে ঢুকে গিয়ে স্পিড কেটে গেছে। এবার স্পিড কেটে আমার ঢালাইয়ের যেদিকে ওরা স্পিড কেটেছে সেই দিকটা, উল্টো দিকটাতে বড় ট্রান্সফরমার ছিল। বাচ্চাটা পড়েছে পুরো পোস্টের সামনে, মানে আরেকটু হলে মাথাটা লেগে ফেটে যেত। আমি গিয়ে বাচ্চাটাকে বললাম যে বাবু, তুই এত জোরে যে গাড়িটা চালিয়ে এলি, নতুন ঢালাই রাস্তা হচ্ছে, তুই নিজে পড়ে গিয়ে তো নিজের মাথাটা ফাটতো, তারপর তোর বাড়ির লোক আমাকে ধরতো। আমি ওকে বললাম, তুই এরকম ভাবে গাড়ি চালিয়েছিস, এত জোরে কেউ চালিয়ে আসে? বলার পর উনি বললো কি, বাচ্চাটা আমাকে এরকম, মানে ছোট বাচ্চা, ও দৌড়ে এসে বলছে কি, রাস্তা হচ্ছে এখানে, লেখা আছে না কোথাও রাস্তা হলে যাওয়া যাবে না, ই করা যাবে না, কে বলেছে এখানে কিছু দেয়নি কেন? হ্যাঁ, কোথাকার তুমি কে এসছো, আমাকে কেন বলছো এরকম ভাবে, তোমার সাহস কি করে, তোমাকে আমি দেখানো? ছোট্ট বাচ্চা। আমি ওকে বললাম চাবিটা নিয়ে, আমি বললাম বাবু তোর বাড়ির লোককে গিয়ে বল আমি চাবি রেখে দিয়েছি, বাড়ির লোককে ডেকে নিয়ে আয়, কারণ তুই আবার গাড়ি নিয়ে যাবি, আবার কোথাও না কোথাও পড়বি, দরকার নেই, তুই ডেকে নিয়ে আয়। এবার আমি জানতাম না এটা কার, কোন বাড়ি, তো রীতিমতো বাড়ি। ঘটনাটা বলছে, আমরা কালকে সারাদিন সারা রাত শ্মশানে ছিলাম, আমাদের জ্যাঠা শ্বশুর মারা গেছে। দুটো ছোট বাচ্চা 10 বছর আর 14 বছরের একটা জায়গায় রাস্তা হচ্ছিল পঞ্চায়েতের, ভুল করে স্কুটিটা নিয়ে চলে যায়। ওই বাচ্চা তো ওই 4টে 7:30 দিকে, না ওকে আমি পাঠিয়েছিলাম ওই খড় আনতে, ওই হবিষ্যি হয়, হবিষ্যি কিন্তু ফল লাগে, তো ওখানে রাস্তা হচ্ছিল, রাস্তায় কোনো ব্যারিকেড দেওয়া ছিল না, আটকানো ছিল না, তো ওগুলো বাচ্চা ভুল করে চলে গেছে। এরকম হয় আমাদের রাস্তায়, কাজবাজ হলে লোকে ভুল করে সাইকেল নিয়ে, বাইক নিয়ে চলে আসে। হুগলি কন্যগড় থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মুর্শিদাবাদ নিয়ে ফের ষড়যন্ত্র, জলঙ্গিতে একাধিক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন উদ্ধার পুলিশের। গোপন সূত্রের খবর পেয়ে শুক্রবার মুর্শিদাবাদে জলঙ্গি থানার সাহেবরামপুর রাজ্য সড়কে অভিযান চালিয়ে সন্দেহজন দুই যুবককে আটক করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 4টি আগ্নেয়াস্ত্র, 8টি ম্যাগাজিন, 30টি গুলি। ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই যুবক মালদা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে জলঙ্গির সাহেবরামপুর এলাকায় ঘোরাঘুরি করছিল। গোপনে খবর পেয়ে পাচার করার আগেই তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত যুবকদের নাম জানা যায় জয়প্রকাশ মণ্ডল ও সুরজ মণ্ডল। তাদের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে, কোথায় পাচার করত, ঘটনার পুরো তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। এই বিষয়ে দমকল এসডিপিও আইপিএস শুভম বাজাজ কি বলছেন শুনবো। মাধ্যম থেকে একটা খবর পেয়েছে, তার খবর পেয়ে থানার টিম, আমাদের যে ওসি আছে, পিসি অফিসার আছে, ওরা গিয়ে একটা রেড করেছে। রেডের মাধ্যম থেকে আমরা দুটো আসামি ধরেছে। আসামির নাম হচ্ছে জয়প্রকাশ মণ্ডল আর সুরজ মণ্ডল। ওর কাছ থেকে আমরা 4টা আর্মস পেয়েছে, 7mm পিস্তল যেটাকে আমরা বলি। তার সঙ্গে আমরা 8টা এমটি ম্যাগজিন পেয়েছে আর 30 লাইভ অ্যামিনিশনস পেয়েছে। এটা রিকভারি করার পরে, প্রপার সিজার করার পরে আমরা একটা কেস রেজিস্টার করেছে, জালঙ্গি কেস নাম্বার 223/25 ডেটেড 2/5/2025 अंडर सेक्शन 25(1A)/27/35 आर्म्स एक्ट। এখন আমরা এই আসামিকে যাদের বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর পিএস মালদা, এদেরকে আমরা পিসিএমে নেব। পুলিশ কাস্টডি নেওয়ার পরে একে ইন্টারোগেশন করার পরে এরা আর্মস কোথা থেকে উৎপত্তি হয়েছে ও কোথায় এখানে
ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। মালদা রেলের জবরদখলকারীদের উচ্ছেদ করতে গিয়ে ব্যাপক উত্তেজনা। মালদা রেলের জায়গা দখল করে পার্টি অফিস করার অভিযোগ। বহিষ্কৃত তৃণমূল টাউন সভাপতি অফিসে বুলডোজার। দুলাল সরকার খুনের নরেন্দ্রনাথ এখন জেলে। রাজ্য পুলিশের সঙ্গে নিয়ে রেলের একাধিক জায়গা বুলডোজার। এলাকায় উত্তেজনা। 150-এরও বেশি অবৈধ জবরদখল চিহ্নিত করে নোটিশ রেলের। ধাপে ধাপে চলবে উচ্ছেদ অভিযান। গোলমাল এড়াতে বিপুল পরিমাণ আরপিএফ এবং পুলিশ মোতায়েন। রেলের তরফ থেকে যেটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এখন অব্দি যেটা ভাঙা হলো, আমরা দেখলাম যে সমন্বয় ক্লাব আর দুত্তাবাড়ি যে ক্যাম্প ছিল এটা ভাঙা হয়েছে। এটা নিয়ে অনেক অভিযোগ ছিল, এলাকাবাসীরা অনেক অভিযোগ করেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে রেল এই স্টেপটা নিয়েছে। এটার আমরা সমর্থন করি। আমরা চাই যে রেল এলাকায় কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস না হোক। রেলের কর্মচারী এবং এরা যেখানে যে রেলের জায়গাতে যারা বসবাস করছেন সবাই শান্তিভাবে থাকতে পারে, এটাই আমরা চাই। রেল তো অনেককেই উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছে, 180-ও। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির চণ্ডীতলার পুলিশের সহায়তায় প্রচুর পরিমাণে হারানো মোবাইল উদ্ধার, ফেরত দেওয়া হলো প্রাপকদের হাতে। হুগলির গ্রামীণ পুলিশের অধীন চণ্ডীতলা থানা গতকাল প্রায় 30টির মতো হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো এবং পাশাপাশি সাইবার প্রতারণা হয়ে যাওয়া 30,000 টাকা এবং 50,000 টাকা ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত উপভোক্তাদের হাতে। গতকাল এই সাংবাদিক সম্মেলন করে এই ফেরত প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হুগলির চণ্ডীতলা এসডিপিও তমাল সরকার, চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। হারানো মোবাইল ফিরে পেয়ে মোবাইল মালিকরা চণ্ডীতলা থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন। কারণ আমার এই 10 দিন আগে খুবই এটা দরকারি ফোন ছিল, আমার এটা পাওয়ার জন্য চণ্ডীতলা থানাকে খুবই ধন্যবাদ। আমাদের পুলিশি যে ব্যবস্থা বা প্রশাসনের যে কাজকর্ম আছে তার যে আমূল পরিবর্তন এসছে এবং আমাদের মাননীয় এসপি স্যার আমাদের কাজের গতি যে ত্বরান্বিত করেছে তার আরেকটা প্রতিরূপ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এখানে আমাদের হুগলি গ্রামীণ পুলিশ জেলার চণ্ডীতলা থানার পক্ষ থেকে বিভিন্ন মানুষের বিভিন্ন সময় হারিয়ে যাওয়া তাদের 30টি মোবাইল তাদেরকে আজকে তাদের প্রকৃত যারা গ্রাহক তাদেরকে এখান থেকে হ্যান্ড ওভার করা হচ্ছে। হ্যাঁ, এগুলো তাদের অভিযোগের ভিত্তিতে আমাদের এখানে চণ্ডীতলা থানার বিভিন্ন অফিসাররা, আমাদের সাইবার টিমের পূর্ণিমা, এদের প্রোঅ্যাক্টিভ রোল এরা প্লে করেছে এবং তার ফলেই তাদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময় এই মোবাইলগুলো হারিয়ে গিয়েছিল এবং সেগুলো উদ্ধার করে আজকে তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। টোটাল 30 জনকে আজকে দেওয়া হচ্ছে। এর বাইরেও এছাড়া 2 জন মানুষের যেটা সাইবার ফ্রড হয়েছিল, পলাশ ঘোষ তাকে 50,000 এবং অরবিন্দ কোলে তাকে 30,000 তাদের যে সাইবার ফ্রড হয়েছিল সেই অ্যামাউন্টটা তাদেরকে আজকে ফেরত দেওয়া হচ্ছে। এটা জাস্ট 1 মাস, লাস্ট মান্থের এই অভিযোগের ভিত্তিতে আমরা 1 মাসের মধ্যে এগুলো রিকভারি করেছি। চণ্ডীতলা থানার এরিয়ার মধ্যে সবাই না, বাইরেরও কিছু আছে, উত্তরপাড়া, শ্রীরামপুর, রিসারও কিছু ব্যক্তিরা আছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। শিবলিঙ্গ প্রতিষ্ঠান অনুষ্ঠানে সম্প্রীতির মেলবন্ধন জামালপুরে। জামালপুরে শিব প্রতিষ্ঠার অনুষ্ঠানে সম্প্রীতির মেলবন্ধন দেখা গেল। জামালপুর 2 নম্বর অঞ্চলে কালনাঘাট দক্ষিণ পাড়ার বারোয়ারিতে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। সেই উপলক্ষে সারাদিন ধরে চলে বিশেষ পূজাপাঠ ও হোম যজ্ঞ। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, প্রধান মিঠু পাল, বাচ্চু মাঝি সহ অন্যান্যরা। শিব প্রতিষ্ঠা উপলক্ষে এলাকার মানুষদের খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। মেহমুদ খাঁ বলেন, এখানে আসতে পেরে তার খুবই ভালো লাগছে। তিনি বলেন, জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো মেমারি তৃণমূল কংগ্রেস। বিধায়ক কার্যালয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তের অভাবে হারাবো না কোনো প্রাণ। মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই রক্তদান শিবিরটি বিধায়ক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এদিন আনুমানিক 44 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। মূলত গ্রীষ্মকালীন সময় যাতে রক্তের চাহিদা মেটানো যায় তার জন্যই এরকম উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। তো একটাই, সেটা হচ্ছে যে মানুষকে রক্ত দিতে হবে, মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে তার জীবনটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে, জীবনটাকে রক্ষা করতে হবে। এবং এটা আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন থেকে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন এবং তার আগেতেও উনি বারবার যাতে ডোনারের সংখ্যা বাড়ে, রক্ত ভাণ্ডার যাতে কোনো সময় অসুবিধা না হয়। যখন বিরোধী দল ছিলেন তখনও বলেছেন, শাসন ক্ষমতায় আসার পর থেকেও বারবার উনি চেষ্টা করেছেন যাতে রক্ত ভাণ্ডার সবসময় পূর্ণ থাকে এবং এর উপরই নির্ভর করছে মানুষের জীবন মরণ। সেই চেষ্টাটাকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি, তার নীতিকে আদর্শকে আমরা মনে রেখে আমরা চেষ্টা করছি যাতে এই রক্তদাতার সংখ্যা ক্রমশ বাড়ে এবং তাদের মধ্যে একটা উৎসাহ সঞ্চার করা যায়, অনুপ্রেরণা জোগানো যায়। এইভাবেই আমরা আজকে যেমন রক্ত দেওয়ার ব্যবস্থা করেছি, রক্ত সংগ্রহ করা, তেমনি আগামী 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে আবার রক্তদাতার ক্যাম্প হবে। তো সেখানে আমরা সবাইকে যুবকদের বা যারা হুগলি জামালপুর মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।